এখানে আসা মাত্রই আমি মনে করলাম যে না কল্যাণীর একটা রুট গাইড বানাই। চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে। কল্যাণী বোট পার্কের এবছরের নিবেদন উমেদ ভবন প্যালেস। কল্যাণী রত্তলার এবছরের নিবেদন আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে। আর আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণীর সেরা কিছু পুজো মণ্ডপ, কতটা কি প্রস্তুতি হয়েছে দুর্গাপুজোর 60 দিন আগে। বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করব। প্রথমে আমি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে। আর এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ রুট গাইড থাকছে, তোমরা কিভাবে কি পুজো মণ্ডপ দেখবে। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে। দেখতেই পাচ্ছ আইটিআই মোড়ের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপ তোমরা তো জানোই কতটা পরিমাণের বিখ্যাত। আর যদি তোমরা কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপ দেখতে চাও, তাহলে এদিকে যে রেলগেট তোমরা দেখতে পাচ্ছ, এদিকে রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, বা তোমরা কল্যাণী মেন স্টেশন থেকেও খুব সহজে চলে আসতে পারো কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে। বাইরের অংশ তোমাদেরকে দেখালাম, আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। আর এখানে মানে এই পাশ এবং এই পাশে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো এখানে ইনস্টল করার কাজ হয়ে গেছে, যদি তোমাদেরকে দেখাই। আর আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, এখানে বাটাম এবং প্লাইয়ের মধ্যে দারুণ দারুণ স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো এদিকেও কিন্তু মানে সেম বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর ওপরের দিকে এর আগের দিন তোমাদেরকে দেখেছিলাম পুরো তিরপল দিয়ে ঢাকা হয়ে গেছে। এখানে যেমন ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে, আর এদিকেও অনেক ফাইবার কাস্টিংয়ের যে নানা রকম স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি করা রয়েছে। আর এদিকেও দাদারা কিন্তু কাজ করছেন, তোমাদের দেখাতেই পারছি। আর আমি যদি আস্তে আস্তে করে এই পাশটার দিকে চলে যাই, দেখো এখানে প্লাই বাটামের ওপর নানা রকম স্ট্রাকচার কিন্তু তৈরি করার পর এখানে রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এদিকেও কাজ চলছে এবং এই দিকেও কাজ চলছে, বাট এদিকে ঢোকা এখন বারণ রয়েছে, তাই জন্য ঢুকলাম না আমি। আর তোমাদেরকে দেখাতেই পারছি লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপ, তোমাদেরকে তো দেখাতেই পারছি, বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপ দেখানোর পর আমরা চলে যাব কল্যাণী বোট পার্ক। মানে এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তার একদম সামনের দিক থেকে একটুখানি গেলেই কল্যাণী বোট পার্ক। দাঁড়িয়েছিলাম কল্যাণী আইটিআই মোড়ের মাঠে, তারপরে আমি চলে আসলাম মায়ানমারের সিনবিউম প্যাগোডা, মানে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের ঠিক পিছনের দিকে। আর এদিকে মেলা বসে থাকে। আর এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা দিয়ে একটুখানি চলে গেলে, মানে এই রাস্তা দিয়ে একটুখানি আমি দাঁড়িয়েছিলাম ওখানে, তারপরে আমি এই রাস্তা দিয়ে আপাতত চলে আসলাম এই গলির দিকে। তারপর এই গলি দিয়ে আমি চলে যাব, এই রাস্তা দিয়ে সোজা চলে এসেই ঠিক বাদিকেই পড়ছে কল্যাণী বোট পার্ক। এই রয়েছে কল্যাণী বোট পার্কের মেন গেট। আমি এই গেট থেকে আসিনি, আমি এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। আর কল্যাণী বোট পার্কের এবছরের নিবেদন উমেদ ভবন প্যালেস, যোধপুর, রাজস্থান। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতির যে কাজ শুরু করা হয়ে গেছে, মানে মিডিলের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের কাজ করা হচ্ছে। আর এই পাশে বাঁশ বাঁধার কাজ চলছে, তোমাদের যেটা দেখাতেই পারছি। উমেদ ভবন প্যালেসের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আর নিচের দিকে তোমাদেরকে দেখাতে পারছি, এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, দাদারা কিন্তু এই বাঁশগুলোকে নিয়ে নিয়ে চলে যাচ্ছেন বাঁশ বাঁধার যে কাজ, সেই কাজ করার জন্য। রুট গাইড ম্যাপে প্রথমে তোমাদেরকে দেখালাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব, তারপর তোমাদেরকে দেখালাম কল্যাণী বোট পার্ক, তারপর আমি চলে আসলাম কল্যাণী রথতলা। এখানে তোমরা কিভাবে আসবে, তোমরা শিয়ালদা দিক থেকে আসো, বা তোমরা কৃষ্ণনগর শান্তিপুর বা গেদের দিক থেকে আসো, বা রানাঘাটের দিক থেকে আসো, তোমরা চলে আসো কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাও, বেরিয়ে তোমরা অটো টোটো পেয়ে যাবে, মাত্র ভাড়া পড়বে 10 টাকা। বাগমোড় চলে আসো, বাগমোড় থেকে একটুখানি হাঁটা পথে তোমরা কিন্তু খুব সহজে চলে আসতে পারো। আর যারা কল্যাণী থেকে আসছো, তারাও খুব সহজে অটো টোটো করে চলে আসতে পারো। কল্যাণী রথতলার এবছরের নিবেদন আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। কেমন কিভাবে কি প্রস্তুতি হচ্ছে, কতটা প্রস্তুত হয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে, তোমাদের দেখাতেই পারছি। বাঁশের যে স্ট্রাকচারের কাজ অনেকটাই পরিমাণের হয়ে গেছে, আর বেশ দারুণ কিন্তু লাগছে, নীল আকাশে মেঘের বেলা। আর এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরো জোর কদমে। বাঁশের পর নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি বাটামেরও অনেক অনেক কাজ এখানে করা হচ্ছে। আর সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি, এখানে ব্যানারও পর্যন্ত দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু পুজো মণ্ডপটি দেখতে। এই দিকটা দেখাই, দেখো এদিকে বাঁশের পর বাটাম লাগানোর কাজও করা হচ্ছে। দেখো দাদারা কিন্তু কাজ করছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। আর একটু সাবধানেই
সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ এখানে অনেক পেরেক পড়ে থাকতে পারে, যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়ে থাকে। আর এদিকেও অনেক অনেক বাঁশ কিন্তু পড়ে রয়েছে, এই পাশেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এদিকেও কিন্তু তারা কাজ করছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বাটাম দিয়ে কিন্তু তারা স্ট্রাকচারগুলো লাগানোর কাজ করছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। প্রায় 12 থেকে 13 হাজার বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে, যেটা আমি আশা করি মানে বুঝতেই পারছি। আর হয়তো ক্যামেরা হয়তো কালো কালো আসতে পারে, এদিকেও কিন্তু অনেক অনেক বাঁশের পর বাটাম লাগানোর কাজ করা হয়েছে। আমি যত এদিকে যাচ্ছি, আমি নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, মানে আমি এখন লক্ষ্য করলাম এখানে বাটামের অনেক স্ট্রাকচার কিন্তু করা হয়েছে। আর এই দিক থেকে যদি আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, তাহলে এখানে বাটাম দিয়ে নানা রকম স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে বললাম। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, দেখো অবস্থা পুরো কাদা কাদা হয়ে গেছে। এই দিকটার দিকে চলে যাই আর তোমাদের যদি দেখাই, দেখো এদিকে অনেক স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে, বাটামের অনেক স্ট্রাকচারের কাজ করা হচ্ছে, তোমাদের দেখাতেই পারছি। এই দিক থেকেও মানে ওই দিক থেকে তোমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। দুটো গেট করা হয়েছে, এদিকেও যেমন একটা গেট করা হয়েছে, ওই পাশের দিকে আরও একটা গেট করা হয়েছে। আর এদিক থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো কতটা পরিমাণের হাইট কিন্তু উঠে গেছে। প্যানেলটা সাপোর্ট করার জন্য এখানে ঠেকনার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এদিকেও যেমন ঠেকনার ব্যবস্থা করা হয়েছে, ওই পাশেও ঠেকনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর আমি এই দিক থেকেই ভিতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। কল্যাণী ITI মোড়ের পর যদি কোনো পুজো মণ্ডপে বেশি ভিড় হয়ে থাকে, সেটা হলো কল্যাণী রথতলা। মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর প্রচণ্ড মানুষ কিন্তু আসে এই রথতলার পুজো মণ্ডপ দেখার জন্য। নিচের দিকে যেমন কাঠের তক্তাগুলোকে পাতার কাজ করা হচ্ছে, আর ওপরের দিকে এখানে যেটা দেখতে পাচ্ছি বাঁশের পর বাটাম লাগানোর কাজও এখানে অনেকটা পরিমাণের হয়ে গেছে। আর যদি একটু সামনের দিকে এগিয়ে আমি চলে যাই এবং মিডিলের অংশটা তোমাদেরকে দেখাই, দেখো মিডিলের দিকে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, জায়গাটা বেশ দারুণ, মানে অসাধারণ লাগছে কিন্তু ওপরের অংশটা দেখতে। ভেতরের অংশটা আমি দেখালাম, বাইরের দিকে যেমন বাঁশের ওপর বাটামের কাজ করা হচ্ছে, ভেতরের দিকে আমি দেখতে পারলাম নিচের অংশে এখানে কাঠের তক্তা পাতার কাজ, এবং মা যেখানে বসবে সেখানে বাঁশের ওপর কাঠের তক্তা লাগানোর কাজ কিন্তু করা হচ্ছে। আর ভেতরের দিকে যেটা দেখতে পারলাম ঝাড়বাতির অংশ এখানে বেশ দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছি ফাইবারের অনেক স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে, আর এদিকেও ফাইবারের অনেক স্ট্রাকচারের কাজ করা হচ্ছে। এই স্ট্রাকচারগুলো যেমন রং করা হয়ে গেছে, এই স্ট্রাকচারগুলোর নর্মাল কিন্তু যেটা দেখতে পাচ্ছি জাস্ট ফাইবারের কাজ করা হয়েছে, ভেতরের দিকেও কিন্তু ফাইবারের কাজ চলছে। কল্যাণী রথতলার পুজো মণ্ডপ দেখানোর পর এখন আমি চলে আসলাম কল্যাণী A9 স্কোয়ার পার্কে। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে, এখনও পর্যন্ত থিম সম্পর্কে আমি জানি না। এই রাস্তার সোজা চলে গেলে পড়বে মেন রোড, আর তোমরা যদি বাঁ দিকে চলে যাও তাহলে পড়বে কল্যাণী স্টেশন। তোমরা কল্যাণী স্টেশন থেকে হাঁটা পথে প্রায় 10 মিনিটের দূরত্বে চলে আসতে পারো, আর যারা হাঁটতে চাইছো না তারা টোটো করে খুব সহজে চলে আসতে পারো। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, দেখো প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। দেখো এখানে বাঁশ বাঁধার কাজ হচ্ছে, এখনও থিম সম্পর্কে আমরা জানি না, তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। এখানে আসা মাত্রই আমি মনে করলাম যে না, কল্যাণীর একটা রুট গাইড বানাই। আর রুট গাইডের মধ্যে A2 মার্কেটও আমি রেখেছিলাম, বাট A2 মার্কেটের প্যান্ডেল প্রস্তুতি এখনও শুরু হয়নি, তাই কিছু দেখাতে পারলাম না। কল্যাণী ITI মোড় আসতে গেলে কল্যাণী ঘোষপাড়ায় নেমে খুব সহজে চলে আসতে পারো। কল্যাণী ITI মোড়ের পাশেই রয়েছে কল্যাণী বোট পার্কের পুজো মণ্ডপ। তারপরে কল্যাণী রথতলায় যদি তোমরা যেতে চাও, কাছাপাড়া নামো, বাগমোড় আসো, বাগমোড় থেকে খুব সহজে যেতে পারো। কল্যাণী A9 স্কোয়ার আসতে গেলে কল্যাণী স্টেশন নেমে খুব সহজে আসতে পারো। আরও আদার্স অনেক পুজো মণ্ডপ রয়েছে, বাট সেরা সেরা কিছু পুজো মণ্ডপ এবং তাদের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এখানে কীভাবে আসবে তাও তোমাদের জানিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং কল্যাণী থেকে কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।